আপনাদের সাথে আজকে একটা দুর্লভ গাছ শেয়ার করতে আসছি। বাংলাদেশের জন্য দুর্লভ গাছটা হচ্ছে ক্যাটাই বেরি বা রাউন্ড ক্যাটাই বেরি। খুব ছোট ছোট ফল হয় বেরির মধ্যেই। ফলটা মিষ্টি হয়। ফলটার স্বাদটা হচ্ছে অনেকটা গোলাপ জামের মতো, অনেকটা না, সম্পূর্ণটাই গোলাপ জামের মতো। গোলাপ জামটা হচ্ছে সাইজটা বড়, আর এটা হচ্ছে সাইজটা ছোট ছোট হয়। ১২ মাসই ফলন দেয়। দেখতেই পাচ্ছেন কিছু ফল আসছে, আবার কিছু ফুল ফুটছে, আবার পুরাতন ফুল, আবার নতুন কলিও আসছে। প্রচুর ফলন হয় আর ১২ মাসই ফল দেয়। আর এটার মধ্যে হচ্ছে অন্যান্য বেরির মতোই খনিজ উপাদানটা বেশি থাকে, যেটা মস্তিষ্কের রক্ত সঞ্চালনে আর কি খুব ভালো ভূমিকা রাখে। যদিও আমাদের দেশে এখনও ফলটা অতটা সচরাচর পাওয়া যায় না, তবে আস্তে আস্তে এর প্রচলন বাড়বে হয়তো। যেহেতু আমাদের দেশে এখন অনলাইন সেলাররা অনেক ধরনের বিদেশি গাছ সেল করেন, সেক্ষেত্রে ক্যাটাই বেরিটাও আস্তে আস্তে সহজলভ্য হয়ে যাবে। আর ক্যাটাই বেরির মাটি প্রস্তুতটা আসলে আমি তো সাধারণ গার্ডেন সয়েলের মধ্যেই লাগাইছিলাম, তবে যে মাটিটা আমি দিচ্ছি ওটাতে দোআঁশ মাটির পরিমাণটা একটু বেশি ছিল। আর এই বেরিটার আলাদা কোনো যত্নের দরকার হয় না। অন্যান্য বেরির মতোই হচ্ছে পানি, সব বেরি যেহেতু পানির পরিমাণটা একটু বেশি ওদের লাগে, এটাও ওরকমই পানির পরিমাণটা একটু বেশি লাগে। এই যা। আর বাংলাদেশের আবহাওয়া এটার চাষাবাদের উপযোগী কিনা? হ্যাঁ, অবশ্যই উপযোগী, যেহেতু হচ্ছে শুধু আমার গার্ডেনই না, আরও অনেকের বাগানেই দেখলাম আমি ক্যাটাই বেরিটা হচ্ছে, ভালো ফলন দিচ্ছে। সেক্ষেত্রে এটাও হয়তো বা কোনো একদিন বাণিজ্যিক চাষাবাদের মুখ দেখবে। এটা বেশ মজার, ভালো লাগে।